হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা কি কখনো ডিম দিয়ে পেঁপে রান্না করে খাইছো? যদি না খেয়ে থাকো, আজকে আমার রেসিপিটা তোমাদের জন্য। আর যারা যারা খাইছো তাদেরকে আর কিছু বলবো না, হয়তো আমার রেসিপিটা ফুল ওয়াচ করে দেখবা পুরা। তো আজকে আমি ডিম দিয়ে পেঁপে রান্না করতেছি অনেক সহজভাবে, খুবই মজা। এটা রুটি, পরোটা, সাদা ভাত দিয়ে খুব মজা করে খাওয়া যায়। তা আমি কড়াইতে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি: ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা আর গরম মশলা। এগুলো সব আমি কষাই নিচ্ছি। আর সাথে তো লবণ থাকবে, লবণ ছাড়া তো আমরা খেতে পারবো না, ঠিক না? তো এগুলো সবগুলোই আমি এই উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো মতো কষে নেব। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি মরিচটা কষানোর জন্য। ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন তো সবসময় ঢাল দিয়ে মাংস দিয়ে খাওয়া যায়, ডিম দিয়ে খাওয়া হয় না আসলে। তো আমি চিন্তা করলাম আজকে ডিম দিয়ে রান্না করি পেঁপে। এখন অনেক মজা হয়েছে, আমার বাচ্চারা অনেক পছন্দ করছে, বলে কি একদম পাতলা, খুবই মজা হয়েছে মাম্মি। তো আমারও ভীষণ ভালো লাগছে। এই যে বড় বড় করে আমি পেঁপে একদম কেটে নিছি। তারপরে পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার মরিচ কষানো শেষ। এখন পেঁপেগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ভালো মতো নেড়ে ছেড়ে একটু কষে নেব। তারপর আমি পানিটা দেব। তারপর আমি যখন হয়ে আসবে, এরপরে আমি ডিমটা দেব। তো মাঝে মধ্যে আসলে ভিন্ন রকমের সবজি খাওয়ার দরকার, আর মুখের রুচিটাও কিন্তু পরিবর্তন হয়। সবসময় একই রকমের খাবার খেতে খেতে না মুখের রুচিতে ভালো লাগে না। তো আমি আবার ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি এখন পানি দিয়ে। এখনও ভালো মতো পুরো ঝোলটা দিই নাই, আরও কষা নিতে হবে, কারণ পেঁপে একটু শক্ত টাইপের। একটু ভালো মতো কষাতে হয়, সিদ্ধ করতে হয়, তারপরে রান্নাটা পরিপূর্ণ হয়। তো পেঁপে আসলে আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখন আমার পেঁপেটা একটু সিদ্ধ হয়ে আসছে, তারপর আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। তো যাদের আসলে কষা থাকে, পেট কষা থাকে, তাদের জন্য পেঁপে অনেক ভালো। এই যে আমি ডিমটা ফেটে নিচ্ছি, এখন আমি ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দিয়ে একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাইলে দলা পেকে যাবে। আমি একটু করে দিচ্ছি, ডিম নাড়তেছি, না হলে দলা পেকে যাবে, খাওয়াটা সুন্দর লাগবে না। শুধু খাইলে তো হবে না, খাওয়ার একটা সৌন্দর্য থাকতে হয়। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য থাকা উচিত। তো খাওয়াটা সুন্দর থাকলে খেতে অনেক ভালো লাগে। তা আমি একটু করে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো একদম পাতলা টাইপের, গ্যাস্ট্রিক যাদের, তারাও এইভাবে রান্না করে খেতে পারে। আর পেঁপে তো যারা গ্যাস্ট্রিকের রোগী তাদের জন্য অনেক ভালো, আর যাদের পেট কষা তাদের জন্য অনেক ভালো। আমার পেঁপে কম বেশি ভালোই লাগে, মোটামুটি। পেঁপে ভাজি বলো, পেঁপে ঝোল বলো, আমার অনেক ভালো লাগে। আমি ঢাকনাটা দিয়ে কাটি দিয়ে একটু আলগা করে রাখছি, ডিম যেহেতু দিছি, কারণ এটা উতলাইয়ে পুরো ঝোলটা নিচে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি হয়ে আসছে, এখন কাঁচামরিচ দিয়ে দিছি। আমি তরকারি নামানোর আগেই কাঁচামরিচটা দিই, যাতে একটু ফ্লেভারটা থাকে। ঝাল তো এত খেতে পারি না আসলে, আর এইসব ধরনের তরকারিতে বেশি ঝাল না দেওয়াই ভালো। এখন ধনেপাতাটা দিয়ে দিছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, এরকম যারা দেখছো সবাই একটা লাইক কমেন্ট সুন্দর মতো করবা, আর ফুল ওয়াচ করবা প্লিজ, আর আমার পাশে থাকবা আমার আপু ভাইয়েরা। আজকের মতো আমি এতটুকুই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবে। ওকে, আল্লাহ হাফেজ।